বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পবিত্র মুহূর্তে আমি আপনাদের সামনে এমন এক বাস্তবতা তুলে ধরতে এসেছি যা আমাদের ঈমান, আমাদের চিন্তা, আমাদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। কিয়ামতের ঘণ্টার ধ্বনি বাজছে। হ্যাঁ ভাই ও বোনেরা, এটা কোনো গল্প নয়, এটা বাস্তবতা। চোখ খুললেই দেখা যায় চারদিকে কিয়ামতের আলামত ছড়িয়ে পড়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ভবিষ্যদ্বাণী করে গেছেন তা আজ একে একে বাস্তব হয়ে যাচ্ছে। প্রিয় শ্রোতাগণ, আজ আমরা এক গভীর ও বাস্তব আলোচনায় প্রবেশ করছি। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সত্য আর ভবিষ্যদ্বাণীর মাঝখানের সীমারেখা প্রতিদিন ঝাপসা হয়ে যাচ্ছে। আজকের দুনিয়ায় এমন অনেক কিছু ঘটছে যা আমাদের ঈমানদার হৃদয়কে নাড়া দিয়ে যাচ্ছে। চারদিকে অন্যায়, অশান্তি, যুদ্ধ আর প্রযুক্তির অপব্যবহার। মুসলিম উম্মার ভেতরে বিভাজন, ভ্রাতৃত্ব হারিয়ে গেছে। এই সব কিছু যেন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, আমরা কি সেই সময়ে প্রবেশ করে ফেলেছি যেটাকে বলা হয় কিয়ামতের ছায়া। চলুন একবার ভাবি আজকের পৃথিবীর বাস্তবতা নিয়ে। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ, গাজা ও ফিলিস্তিনে নির্মম গণহত্যা, ইয়েমেন, মিয়ানমার, সুদানে মানবিক বিপর্যয়। প্রতিটি জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, আর আমরা চুপ করে বসে আছি। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা এখন চলছে ইসরায়েল ও ইরানের যুদ্ধাবস্থা। একদিকে ইসরায়েল ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আরেকদিকে ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ, এই সব মিলিয়ে যেন এক নতুন বিশ্বযুদ্ধের ছায়া পৃথিবীর ওপর নেমে এসেছে। ভাই ও বোনেরা, এটা শুধু রাজনৈতিক যুদ্ধ নয়, এটা মুসলিম উম্মাহকে বিভক্ত করার গভীর ষড়যন্ত্র, এবং এটা কিয়ামতের বড় আলামতদের মধ্যেও একটি হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, হাদিস শরীফে এসেছে কিয়ামতের পূর্বে শাম অঞ্চল অর্থাৎ সিরিয়া ও তার আশপাশের ভূমি অস্থির হয়ে উঠবে। সেখানে যুদ্ধ হবে, সেখানে সংঘটিত হবে সেই মহাযুদ্ধ আল মালহামা। আজ আমরা সেই ভবিষ্যদ্বাণীকে চোখের সামনে বাস্তবে দেখছি। একাধিক হাদিসে এসেছে ফুরাত নদীর নিচে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে, আর তা নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আজ মধ্যপ্রাচ্য, বিশেষ করে সিরিয়া, ইরাক, ইরান ও ইসরায়েল, এই চারপাশে যে অস্থিরতা চলছে তা কি সেই ভবিষ্যদ্বাণীকৃত আলামত নয়? মুসলিম উম্মা আজ দিকহারা। একদিকে পশ্চিমা শক্তির দমননীতি, অন্যদিকে নিজেদের মধ্যকার বিভাজন, এই দুই চাপে মুসলিম বিশ্ব আজ যেন স্তব্ধ। ওআইসি কিছু বলছে, মুখে প্রতিবাদ করছে, কিন্তু বাস্তবে তাদের কাজ কাগজেই সীমাবদ্ধ। নেই কোনো বলিষ্ঠ পদক্ষেপ, নেই কোনো বাস্তব ঐক্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা পরস্পর ভাই, দ্বীনের দৃষ্টিতে তোমরা এক উম্মাহ। কিন্তু বাস্তবে কি আমরা তা দেখি? সৌদি আরব, ইরান, তুরস্ক, পাকিস্তান, সবাই চলছে আলাদা পথে। নেই একক সিদ্ধান্ত, নেই কোনো সমন্বয়। মুসলিমরা আজ জাতিসংঘের দিকে তাকিয়ে থাকে, নিজেদের শক্তি ভুলে গেছে। আর এই দুর্বলতাকে ঘিরে ইসলাম বিদ্বেষী শক্তিগুলো একটার পর একটা মুসলিম বিশ্বের উপর হামলা করছে। ফিলিস্তিনে শিশুদের হত্যা, কাশ্মীরে দীর্ঘ অবরোধ, চীনে উইঘুর মুসলিমদের বন্দি শিবির। এসব কিছুর মধ্যেই আছে একটাই বার্তা, মুসলিম উম্মাহর প্রতি এক নীরব কিন্তু ভয়ঙ্কর হুমকি। ভাই ও বোনেরা, মুসলিম বিশ্ব যদি আজও না জাগে, তবে সামনে যে দিন আসছে তা হবে আরও ভয়ঙ্কর, আরও বিভীষিকাময়। হাদিসে এসেছে, কিয়ামতের পূর্বে সারা বিশ্বে ফিতনা ছড়িয়ে পড়বে, আর যুদ্ধ হবে এক মহাযুদ্ধের রূপে। আমরা কি তা দেখতে পাচ্ছি না? ধাপে ধাপে, কদমে কদমে এই ভবিষ্যদ্বাণী আমাদের চোখের সামনে বাস্তব হয়ে উঠছে। এই দুর্বলতা, এই বিভাজন এসেছে কোথা থেকে? উত্তরও দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, তোমাদের ওপর একসময় আসবে যখন জাতিগুলো তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, যেমন ক্ষুধার্তরা খাবারের থালার উপর ভিড় জমায়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, তখন কি আমরা সংখ্যা কম হব? তিনি বললেন, না, বরং তোমরা হবে অনেক, কিন্তু তোমরা হবে জলের ওপর ভাসমান ফেনার মতো। আল্লাহ তোমাদের অন্তর থেকে ভয় দূর করে দেবেন, আর তোমাদের অন্তরে ওহান ঢুকিয়ে দেবেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ওহান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয়। ভাইয়েরা, এই ওহান আজ আমাদের সমাজে স্পষ্ট। আমরা আজ আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার পেছনে ছুটে চলেছি। আমরা যতটা না চিন্তিত আখিরাত নিয়ে, তার চেয়েও বেশি ব্যস্ত। ফেসবুকের লাইকের সংখ্যা নিয়ে,
ইউটিউবের সাবস্ক্রাইবার নিয়ে আর টিকটকের ভিউ নিয়ে। ভাই ও বোনেরা, ইসলামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী কেয়ামতের ছোট ছোট আলামত একে একে প্রকাশ পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন হারামকে হালাল মনে করা হবে। নারীরা এমন পোশাক পরবে যা পরেও নগ্নতার শামিল হবে। গান বাজনা হবে সাধারণ সংস্কৃতি, আর মসজিদ হবে শুধু বাহারি স্থাপনা, ইবাদতের কেন্দ্র নয়। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজ আমরা কি দেখছি? সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা এখন একেবারে সাধারণ হয়ে গেছে। মুসলিম তরুণ তরুণীরা আজকে নিজেদের রোল মডেল বানাচ্ছে এমন মানুষদের যারা ইসলাম বিরোধী, চরিত্রহীন, এমনকি ধর্মহীন। ফ্যাশনের নামে চলছে শরীর প্রদর্শনের প্রতিযোগিতা। আমাদের সন্তানেরা জানে না ঈসা আলাইহিসসালাম কে ছিলেন, কিন্তু জানে কে সবচেয়ে বিখ্যাত গেমার, ইউটিউবার কিংবা অভিনেতা। এটাই কি সেই সময় নয় যখন ইলম থাকবে কিন্তু ইলমের উপর আমল থাকবে না? আজ ইসলাম সম্পর্কে জানার আগ্রহ কমে যাচ্ছে, বিশেষ করে আমাদের তরুণদের মাঝে। অনেকে দিনের খোঁজ না করেই নিজেদের মতো করে ইসলাম বানিয়ে নিচ্ছে। কেউ বলছে ইসলাম মানে মন ভালো রাখা, আবার কেউ বলছে ধর্ম একান্তই ব্যক্তিগত। কিন্তু ভাইরাই বলুন, ইসলাম কি শুধু ব্যক্তিগত? না, ইসলাম ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সবকিছুর দিক নির্দেশনা দিয়েছে। আজ আরেকটি বড় বিপদ প্রযুক্তির অপব্যবহার। আধুনিক প্রযুক্তি যেমন অনেক উপকারে আসছে, ঠিক তেমনি এটি প্রস্তুতি নিচ্ছে দাজ্জালের যুগের। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ফেস রিকগনিশন, ডিজিটাল কারেন্সি, এই সব কিছু মিলিয়ে গড়ে উঠছে একটি এমন সিস্টেম যেখানে মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করা হবে। ভাইয়েরা, আল্লাহ বলেন কোরআনে, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তাকে বিবেক ও বিচারবোধ দিয়েছি। কিন্তু আজ সেই বিবেক হারিয়ে গেছে। আমরা এমন এক সমাজে বসবাস করছি যেখানে মানুষ প্রথমে দেখে কিছু ভাইরাল হয়েছে কিনা, তারপর ভাবে এটা কি সত্য। সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য মুছে গেছে। এমন এক সময় আসবে যখন একজন মুমিন ব্যক্তি সকালে ঈমান নিয়ে ঘুম থেকে উঠবে, কিন্তু বিকেলে কাফির হয়ে যাবে। এই কথাই বলেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, দাজ্জাল আগুন ও জান্নাত নিয়ে আসবে, কিন্তু তার আগুন হবে জান্নাত, আর তার জান্নাত হবে জাহান্নাম। অর্থাৎ সে সত্যকে এমনভাবে সাজিয়ে উপস্থাপন করবে যা মিথ্যা মনে হবে, আর মিথ্যাকে এমনভাবে দেখাবে যা মানুষ সত্য বলে বিশ্বাস করবে। এটাই কি আজকের মিডিয়ার বাস্তবতা নয়? যদি কেউ সত্য কথা বলে তাকে বলা হয় হেট স্পিচ, আর কেউ যদি ধর্ম নিয়ে ব্যঙ্গ করে তাকে বলা হয় ফ্রিডম অফ স্পিচ। যদি কেউ শরিয়ার কথা বলে তাকে মৌলবাদী বলা হয়, আর কেউ যদি ইসলাম বিদ্বেষ ছড়ায় তাকে বলা হয় মুক্তমনা। ভাই ও বোনেরা, এই বিভ্রান্তির মাঝেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আশার আলো দেখিয়েছেন। তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল থাকবে যারা হকের উপর অটল থাকবে, কেউ তাদের ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি হকের উপর অটল সেই দলের অন্তর্ভুক্ত হবেন, নাকি আপনি ভেসে যাবেন স্রোতের সাথে? এই সময়ে আমাদের করণীয় কি? প্রথমত, নিজের ঈমান রক্ষা করতে হবে। নিয়মিত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, দোয়া করতে হবে, আর আত্মিক শক্তি বাড়াতে হবে জ্ঞান অর্জনের মাধ্যমে। দ্বিতীয়ত, পরিবারকে দ্বীন শেখাতে হবে, সন্তানদের কোরআনের শিক্ষা দিতে হবে, তাদেরকে পর্দার গুরুত্ব বোঝাতে হবে এবং দুনিয়ার মোহ থেকে বাঁচাতে হবে। তৃতীয়ত, সমাজে ন্যায় প্রতিষ্ঠায় সক্রিয় হতে হবে। যতটুকু পারি ততটুকু আওয়াজ তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে। মুখে না পারলে অন্তরে ঘৃণা রাখতে হবে। নিজের আচরণ দিয়ে মানুষকে হকের পথে ডাকার চেষ্টা করতে হবে। চতুর্থত, অর্থ উপার্জনে হালাল হারামের পার্থক্য বুঝতে হবে। হালাল রিজিক কেবল জীবিকার জন্য নয়, এটা ঈমান রক্ষারও মাধ্যম। পঞ্চমত, মুসলিমদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয়তাবাদের বিভেদ ভুলে এক উম্মাহ হিসেবে চিন্তা করতে শিখতে হবে। তবেই আমরা ফিরতে পারব সেই মর্যাদার জায়গায় যেখান থেকে আমরা বিচ্যুত হয়েছি। এই লক্ষ্যে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিটি খাতে দ্বীনের ভিত্তি স্থাপন করা আজ অত্যন্ত জরুরি। হোক না ছোট পরিসরে, তবু কিছু মানুষ যদি আন্তরিকভাবে ইসলামের দাওয়াতের কাজ চালিয়ে যায়, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। কেয়ামতের আলামত বাস্তব হচ্ছে মানেই এই নয় যে আমাদের কিছু করার নেই, বরং এটা একটি সতর্ক বার্তা। তাহলে আসুন আজ থেকেই শুরু করি। যদি আপনি একটি নামাজ ঠিক করেন, একটি মিথ্যা ত্যাগ করেন, একটি দৃষ্টিকে হেফাজত করেন, একটি সন্তানকে ইসলামের দাওয়াত দেন, তাহলে আপনি এই ফিতনার যুগেও আলোর বাহক। প্রিয় ভাই ও বোনেরা, এই যুগ হচ্ছে পরীক্ষার যুগ।
ঈমান টিকিয়ে রাখা এক হাতে আগুন ধরে রাখার মতো কঠিন। এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী জায়গা আখিরাত, আর সেই আখিরাতের জন্য আজই প্রস্তুতি নিতে হবে। হে আমাদের পরবারদিগার, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর অটল ও অবিচল রাখুন। আমাদের ঈমানকে সুরক্ষিত রাখুন। এই ফিতনার অন্ধকার যুগেও আমাদের সেই দলের অন্তর্ভুক্ত করুন যারা কেয়ামতের পূর্ববর্তী সময়ে হককে আঁকড়ে ধরবে। আমিন।